আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লেসন। আজকে আমরা একটি কনফিউজিং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কখন মেইডের পরে অফ বসে এবং কখন মেইডের পরে ফ্রম বসে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, আমি এখানে ব্যাখ্যা লিখে রেখেছি যে উৎপাদন প্রক্রিয়ার পর সৃষ্ট বস্তুতে উপাদান অপরিবর্তিত থাকলে, অর্থাৎ মেইড দুটোই তো, মেইড মানে হচ্ছে তৈরি করা। এখন মেইডের পরে আমাদের কখন অফ বসে এবং প্রিপোজিশন কখন ফ্রম বসে। তো আমরা যদি যেই উপাদানটা দিয়ে একটা বস্তু তৈরি করা হবে, তৈরি করার পরে সেটা যদি চোখে দেখে উপাদান শনাক্ত করতে পারি আমরা, তাহলে মেইডের পরে অফ বসাবো। এবং যদি আমরা সেই উপাদানটি যদি চোখে দেখে শনাক্ত করতে আমরা না পারি, তাহলে মেইডের পরে ফ্রম বসাবো। তাহলে বিষয়টা কি বললাম আমি, যে মেইড মানে তো সৃষ্টি করা। এখন মেইড সৃষ্টি করা, এখন সৃষ্ট বস্তুতে যদি আমরা উপাদান দেখে শনাক্ত করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা বসাবো মেইডের পরে অফ। আর যদি উপাদান শনাক্ত করতে না পারি, তাহলে আমরা সেক্ষেত্রে বসাবো মেইডের পরে ফ্রম। এখন এই বিষয়টা আমরা এক্সাম্পলের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি। উপরে আমরা একটি পিকচার দেখতে পাচ্ছি এবং পিকচারের মধ্যে এখানে আমি একটি পিকচারে একটা চেয়ার দেখতে পাচ্ছি এবং এই চেয়ারটি কাঠে তৈরি। তাহলে এখানে বলা আছে যে দ্য চেয়ার ইজ মেড অফ অথবা ফ্রম উড। তাহলে এখানে বলা আছে যে এই চেয়ারটি কাঠের তৈরি। এখন আমরা পিকচারে দেখতে পাচ্ছি যে এই উড, কাঠ, অর্থাৎ এই যে উপাদান, অর্থাৎ আমাদের উপাদান হচ্ছে চেয়ার। এখন এই যে চেয়ারটি তৈরি করা হয়েছে কি দিয়ে? কাঠ দিয়ে। তার মানে আমরা চেয়ারের দিকে, পিকচারের দিকে আমরা তাকালেই কাঠ দিয়ে যে চেয়ারটি তৈরি করা হয়েছে সেই উপাদানটা আমরা শনাক্ত করতে পারি। তাহলে আমরা কি বলেছিলাম, যদি উপাদান দেখার পরে আমরা যদি সেটাকে শনাক্ত করতে পারি কি দিয়ে তৈরি করা হয়েছে, তাহলে সেক্ষেত্রে মেইডের পরে কি হবে? অফ। তাহলে আমি এখানে অ্যান্সার যেটা, সেটা সবুজ মার্ক করে লিখে রেখেছি যে এখানে কি হবে? মেইডের পরে অফ হবে, ফ্রম হবে না। কারণ এখানে আমি চেয়ারের দিকে তাকালেই আমরা বুঝতে পারি যে চেয়ারটি কাঠ দিয়ে তৈরি। তাহলে আমরা উপাদান শনাক্ত করতে পেরেছি, তাহলে এখানে মেইডের পরে কি হবে? অফ। এরপরে দ্বিতীয় এক্সাম্পলে আমরা এখানে কিছু পেপার দেখতে পাচ্ছি। তাহলে এখানে বলা আছে এই যে পেপারগুলো, এখন এখানে পেপারগুলোর দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি যে এই পেপারগুলো কি দিয়ে তৈরি সেটা আমরা জানি না, বা এখানে এই পেপারগুলোর দিকে তাকালেও আমরা বুঝতে পারি না। এখানে বলা আছে এক্সাম্পলে যে দ্য পেপার ইজ মেড অফ অথবা ফ্রম ব্যাম্বো, অর্থাৎ বাঁশ দিয়ে এই পেপারগুলো তৈরি করা হয়েছে। ওকে, ফাইন। তাহলে এখানে এই যে বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে, আমরা এই যে উপরে পিকচারের দিকে যদি তাকাই, তাহলে কি আমরা এই পেপারগুলোর দিকে তাকালে এই বাঁশ দিয়ে যে তৈরি করা হয়েছে সেটা কি উপাদান শনাক্ত করতে পারি? না। যেহেতু আমরা উপাদান শনাক্ত করতে পারি না, তাহলে এখানে আমাদেরকে মেইডের পরে কি হবে? ফ্রম হবে। তাহলে বিষয়টা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। তৃতীয় এক্সাম্পলের দিকে আমরা তাকালে দেখতে পাচ্ছি, 3 নম্বর এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি কিছু ব্যাগের ছবি দেখতে পাচ্ছি। এখন এখানে এক্সাম্পলে আমাদের বলা হয়েছে যে দ্য ব্যাগস আর মেড অফ অথবা ফ্রম লেদার, অর্থাৎ এই ব্যাগগুলো চামড়া দিয়ে তৈরি। তাইলে চামড়ার এই ব্যাগগুলো চামড়া দিয়ে তৈরি। এখন আমরা ব্যাগের দিকে তাকালে এখানে এই ব্যাগগুলো দিয়ে, এই যে ব্যাগগুলো চামড়া দিয়ে তৈরি, ব্যাগগুলোর দিকে তাকালে আমরা উপাদান শনাক্ত করতে পারি। তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে হচ্ছে মেইডের পরে অফ। ওকে, এরপরে 4 নম্বর এক্সাম্পলে আমরা একটা পিকচারে এখানে আমরা পনিরের ছবি দেখতে পাচ্ছি। তাহলে এক্ষেত্রে বলা হয়েছে যে চিজ ইজ মেড অফ অথবা ফ্রম মিল্ক। এখন বলা হয়েছে যে মিল্ক দিয়ে, দুধ দিয়ে এই পনির তৈরি করা হয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা পিকচারের দিকে তাকালে এই যে পিকচারে আমরা যে পনির দেখতে পাচ্ছি, এর মধ্যে উপাদান আমরা শনাক্ত করতে কি পারি? না। যেহেতু আমরা উপাদান শনাক্ত করতে পারি না, অর্থাৎ এখানে যে মিল্ক দিয়ে তৈরি করা হয়েছে উপাদান শনাক্ত করতে পারছি না, তাইলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে হচ্ছে ফ্রম। ওকে, এরপরে লাস্ট এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি জানালা। এই পিকচারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই জানালাটি কিসের তৈরি? কাচের তৈরি। তাহলে এখানে এক্সাম্পলে আমাদের বলা হয়েছে যে দ্য উইন্ডোজ আর মেড, এখানে অফ অথবা ফ্রম গ্লাস।
তাহলে এই জানালাটি কাচের তৈরি, তাইলে এই জানালাগুলো যে কাচের তৈরি, আমরা জানালার দিকে তাকালেই আমরা দেখতে পাচ্ছি এখানে কাচ শনাক্ত করা যায়। তাহলে আমরা কি বলেছিলাম, যদি উপাদান যদি আমরা শনাক্ত করতে পারি যেই বস্তুটা তৈরি করা হবে, যদি উপাদান শনাক্ত করা যায় তাহলে মেডের পরে কি হবে, অফ। আর উপাদান যদি শনাক্ত করা না যায় তাহলে মেডের পরে কি বসবে, ফ্রম। তাহলে আশা করি এই ছোট্ট ভিডিওতে আমাদের এই কনফিউজিং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কখন মেডের পরে অফ এবং কখন মেডের পরে আমরা ফ্রম বসাবো সেটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। ওকে, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।